রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এবার আমরা কোরআন প্রচারকদের সম্পর্কে সতর্কবাণী করছি। যারা কিতাব পড়ি এবং কিতাব প্রচার করি, আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরছি, কারণ কিতাব নিজেদের সমস্যাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা প্রথমে পড়ছি ২৬ নম্বর আয়াত, সূরা বাকারা ২৬ নম্বর আয়াত। এখানে আল্লাহ কি বলছেন দেখেন, এখানে বলা হচ্ছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াস্তাহি না লজ্জাবোধ করেন, আন ইউদরিবা মাসালা যে তিনি ইউদরিবা মাসালা তিনি পেশ করবেন একটি উপমা। তিনি লজ্জাবোধ করেন না যে তিনি পেশ করবেন একটি উপমা, মা বাউদাতান একটি মশার, ফামা ফাওকাহা অথবা তার থেকে ছোট কোনো কিছু, তার ঊর্ধ্বে ছোট কোনো কিছুর। ফাআম্মাল্লাযীনা আমানু অতঃপর যারা স্বীকৃতি দিয়েছে মেনে নিয়েছে আল্লাহকে, ইয়ালামুনা তারা জানে, ইন্নাহুল হাক্কু মির রাব্বিহিম এটি চূড়ান্ত সত্য তাদের প্রতিপালকের পক্ষ হতে। তারা জানে এটি বা ওটি চরম সত্য তাদের প্রতিপালকের পক্ষ হতে। ও আম্মাল্লাযীনা কাফারু আর যারা প্রত্যাখ্যান করেছে, ফায়াকুলুনা তারা বলছে, মাযা আরাদাল্লাহ কি ইচ্ছা করেছেন আল্লাহ, বেহাদা মাসালা এই উপমার দ্বারা। তাহলে দেখেন কি বলছেন এখানে আল্লাহ, যে আল্লাহ লজ্জাবোধ করেন না তিনি উপমা পেশ করতে একটি মশার কিংবা তার থেকেও ছোট কোনো কিছুর। ফাআম্মাল্লাযীনা আমানু অতঃপর যারা স্বীকৃতি দিয়েছে বা মেনে নিয়েছে তাকে, ফায়ালামুনা তারা অবশ্যই এটা জানে, ইন্নাহুল হাক্কু মির রাব্বিহিম এটি চরম সত্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে। ও আম্মাল্লাযীনা কাফারু আর যারা প্রত্যাখ্যান করেছে তাকে, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহ তারা বলে কি ইচ্ছা করেছেন আল্লাহ, বেহাদা মাসালা এই উপমার দ্বারা। ইউদিল্লু বিহি কাসীরা ভ্রষ্ট করেন, বিহি তা দ্বারা, তা দিয়ে, কাসীরান অনেককে, অর্থাৎ ভ্রষ্ট করেন আল্লাহ তা দিয়ে অনেককে। উদিল্লু বিহি কাসীরা ভ্রষ্ট করেন তা দিয়ে অনেককে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা আর পরিচালনায় আনেন তা দিয়ে অনেককে। তো তা দিয়ে কি? তা দিয়ে মানে উপমা দিয়ে। আর উপমা কি? আল্লাহর বাণী ও বার্তার উপমা। তাহলে আল্লাহর বাণী ও বার্তার উপমা দিয়ে আল্লাহ কাউকে ভ্রষ্ট করেন আর কাউকে সৎ পথে নিয়ে আসেন, অর্থাৎ সঠিক পরিচালনায় আনেন ওই একই উপমা দিয়ে। ভালো করে বুঝবেন, তাহলে কোরআন কিন্তু মানুষকে ভ্রষ্টও করতে পারে। কিতাব তার সাক্ষী দিচ্ছে, আল্লাহ তার সাক্ষী দিচ্ছে যে স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন যে ইউদিল্লু বিহি কাসীরা ভ্রষ্ট করেন তা দিয়ে অনেককে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা এবং পরিচালনায় আনেন তা দিয়ে অনেককে, ওমা উদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এতটুকু বলতে আল্লাহ ছাড়লেন না যে আর না তিনি ভ্রষ্ট করেন তা দিয়ে করেন একমাত্র তাদের যারা আত্মপ্রতারক, ফাসিক আত্মপ্রতারক, অর্থাৎ মুখে মান্যতা কিন্তু অন্তরে নাই,
এদের ছাড়া আর কাউকে তিনি ভ্রষ্ট করেন না। তাহলে আয়াতটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি বোঝা যায় যে যখন তাহলে এরা কারা ভ্রষ্ট, কারা কারা প্রত্যাখ্যানকারী, তারা কিন্তু আর কেউ নয়, তারা বিশ্বাসীদেরই একটা অংশ। কিন্তু তাদের কোয়ালিটি কি, তারা আল্লাহ যখন কোনো উপমা দেয় তখন তারা প্রশ্ন করে যে এইটা দ্বারা আল্লাহ কি বোঝাতে চাচ্ছে, এইটা দিয়ে কী লাভ, এইটা আহামরি কী জিনিস যে এটা দিতেই হতো, এই সংখ্যা দিয়ে আল্লাহ কি বোঝাচ্ছে, এই হাবিজাবি এইসব কথা বলতে থাকে। এরা কিন্তু আসলে আয়াত প্রত্যাখ্যানকারী, এরাই কাফের আর এরাই ভ্রষ্ট। এবং এদের আরেকটা পরিচয় হচ্ছে এরা কিন্তু কিতাব পাঠক, এরা কিন্তু কিতাব পড়ে। কিতাব না পড়লে এই যে উপমাটা, এই উপমা সম্পর্কে সে জানলো কী করে? তাহলে কিতাব পড়া মানুষ কিন্তু সেই কিতাবের ওপরেই সে প্রশ্ন তুলছে যে এই উপমা দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছে। মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এইরকম কথা যারা বলে তাহলে বুঝে নেবেন সেই কোরআন প্রচারকরা, সেই কিতাব প্রচারকরা আসলে ফলস, অর্থাৎ তারা আসলে নিজেরাই কাফের। তারা আসলে আল্লাহকে স্বীকৃতি দেয় না, দিলে তারা এই কথাটা বলতে পারতো না। বিশ্বাস করে তারা বিশ্বাস করে, স্বীকৃতি দেয় না। স্বীকৃতি দিলে তারা আল্লাহর কথার উপর দিয়ে নিজের কথা বলার চেষ্টা করতো না। তারা আল্লাহ দিয়েছেন একটা উপমা আর তারা বলতে পারতো না যে এই উপমা দিয়ে আল্লাহ কি বোঝাতে চান। তারপরের কথাটা কি, আল্লাহ বলছেন যে এই উপমা এটা দিয়েই আমি কাউকে পথে আনি। কোরআনের আরেক নাম কিন্তু মিসাল মানে কিন্তু উপমা। কোরআনের আরেকটা নামও কিন্তু মিসাল, উপমা, এটাও কিন্তু কোরআনের একটা নিকনেম। তাহলে এইটা দিয়ে পক্ষান্তরে এই কিতাব দিয়ে বা এই কোরআন দিয়েই তিনি কাউকে পথে আনেন, পরিচালনায়, আর কাউকে ভ্রষ্ট করেন। কিতাব দিয়েই কিন্তু ভ্রষ্ট করেন, মাথায় রাখবেন কথাটা। কিতাব দিয়েই তিনি ভ্রষ্ট করেন। আল্লাহ মানুষকে ভ্রষ্ট করেন কিতাব দিয়েই, মানুষকে পরিচালনায় আনেন কিতাব দিয়েই। তাহলে কিতাব শুধু মানুষকে পরিচালনাই করে ব্যাপারটা তা নয়, ভুল পথেও পরিচালনা করতে পারে। আর কাদেরকে ভুল পথে পরিচালনা করে? ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর না ভ্রষ্ট করেন তা দ্বারা আল্লাহ ব্যতীত ফাসেকদের ব্যতীত আর কাউকে তিনি এটা করেন না। ফাসেক কারা? যারা অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে মান্যতা কিন্তু অন্তরে নাই। মুখে তারা আল্লাহ আল্লাহ করে কিন্তু অন্তরে নাই। এরা প্রচুর পরিমাণে আল্লাহ আল্লাহ করে কিন্তু আল্লাহর প্রকৃত অর্থে আল্লাহকে এরা মানেই না, বিশ্বাসই করে না, বরং আল্লাহর দেওয়া ভার্সের উপর এরা প্রশ্ন তো উঠায় ফেলে। একদম নিট অ্যান্ড ক্লিন বোঝা যাচ্ছে যে আয়াত, সে আয়াতের উপরে ওরা প্রশ্ন উঠাবে। আজগুবি এরা হচ্ছে যে ব্যাখ্যা বিশ্লেষণ করবে। এরা কিন্তু কিতাব প্রচারক, কিতাব পাঠকও। তাহলে সাবধান আমাদেরই হতে হবে যে আমরা কোনটা গ্রহণ করব। আর একটি আয়াত নিচ্ছি এর সাথে, সূরা ইমরান 3 নম্বর সূরার 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, যিনি আনজালা আলাইকাল কিতাব, অবতীর্ণ করেছেন তোমার উপরে একখানি কিতাব, মিনহু আয়াতুম মুহকামাত, তার মধ্যে রয়েছে দ্ব্যর্থ বাণী ও বার্তা একদম দৃশ্যমান বা দ্ব্যর্থ সুস্পষ্ট। হুন্না উম্মুল কিতাব, ওগুলোই কিতাবের মূল। ও আখারু মুতাশাবিহা, আর কিছু আছে যেইটা ওহি নির্ভর বলবো না, কিছু আছে সেগুলো ব্যর্থ, মানে সেগুলো আর কিছু আসে মুতাশাবিহা, মানে উপমা বা রূপক বা অন্যরকম। ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, অতঃপর যাদের অন্তরে রয়েছে কুলুবুহুম যায়গুন, অর্থাৎ অন্তরে রয়েছে বক্রতা, ফায়াত্তাবিউনা মা তাশাবাহু মিনহু, তারা অবশ্যই ফিতনা, ফায়াত্তাবিউনা অনুসরণ করে, মা তাশাবাহু মিনহু ইবতিগাউ ফিতনা, তারা অনুসরণ করে তার ভুল মানে ব্যাখ্যার ফিতনার উদ্দেশ্যে। তারা কি করে? তারা
অনুসরণ করে, ফায়াত্তাবিউনা তারা অনুসরণ করে, মা তাশাবাহু সেই মুতাশাবিহাতের মিনহু তার থেকে, ইবতিগা আল ফিতনা এরা অনুসন্ধান করে তার মধ্যে ফিতনা মানে দ্বন্দ্ব, ফিতনা মানে দ্বন্দ্ব, ওয়া ইবতিগাউ তাউইলিহি এবং তারা অনুসন্ধান করে তার মূল ব্যাখ্যা। তাউইল মানে হচ্ছে ব্যাখ্যা, তার ব্যাখ্যার। তাহলে কি করে? তারা অনুসরণ করে সেই মুতাশাবিহাতে এবং তারা অনুসরণ করে ফিতনার, অনুসরণ করে তার ব্যাখ্যা। তাহলে কিছু আছে আয়াত যেটার ব্যাখ্যা হয় না, সেটার পেছনে তারা লেগে থাকে। এরা কিন্তু কিতাব পাঠক, কোরআন প্রচারক এবং কিতাব পাঠক, তাদেরই এই অবস্থা। আল্লাহ বলছেন কি তারপরে? আল্লাহ বলছেন যে ওমা ইয়ালামুনা তাউইলাহু ইল্লাল্লাহ, আর না অবগত তার ব্যাখ্যা সম্পর্কে ব্যতীত আল্লাহ। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লা আল্লাহ, আর না অবগত তার ব্যাখ্যার সম্পর্কে আল্লাহ ব্যতীত আর কেউ। রাসিখুনা ফিল ইলম, অতঃপর যারা সুগভীর জ্ঞানে বা অবগতিতে, যারা সুগভীর জ্ঞানে, ইয়াকুলুনা আমান্না বিহি তারা বলে আমরা বিশ্বাস এনেছি এতে, কুল্লু মিন ইনদি রব্বিনা এগুলো সব কিছুই এসেছে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ হইতে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলিল আলবাব, অতঃপর বোধশক্তি সম্পূর্ণ ব্যক্তিরা ছাড়া আর কেউ শিক্ষা গ্রহণ করে না। তাহলে বোধ সম্পূর্ণ ব্যক্তি কারা? যারা জ্ঞানের একটা নির্দিষ্ট মাত্রায় চলে এসেছে, বা রাসিখুনা ফিল ইলম সুগভীর হয়েছে জ্ঞানে, তারা বলে ইয়াকুলুনা আমান্না বিহি আমরা বিশ্বাস এনেছি এতে, কুল্লু মিন ইনদি স্বীকৃতি দিয়েছি এতে, কুল্লু মিন ইনদি রব্বিনা সবগুলো আমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলিল আলবাব, আর না শিক্ষা গ্রহণ করে ব্যতীত উলুল আলবাব যারা বিবেচনায় বিচক্ষণ বা বোধ শক্তি সম্পন্নরা। তাহলে এখানে দেখলাম এক ধরনের মানুষ মুতাশাবিহাতের যে আয়াতগুলো আছে, যে আয়াতগুলো খুব স্পষ্ট না, একদম নিট অ্যান্ড ক্লিন না, এইরকম কিছু আয়াত আল্লাহ রেখেছেন। তো সেগুলোর পেছনে তারা ধাওয়া করবে ব্যাখ্যার উদ্দেশ্যে বা ফিতনার উদ্দেশ্যে। আর আল্লাহ বলছেন এর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না, সুতরাং আমাদের সেগুলো থেকে দূরে থাকাই ভালো। তাহলে সুগভীর যারা জ্ঞানে তারা বলছে না এগুলো আল্লাহর পক্ষ থেকে এসছে, আমরা এটাকে স্বীকৃতি দিলাম। তাহলে যারা এইটা না দিয়ে বলে যে না কেন আল্লাহ এইটা দিবে, আমি বুঝতে না পারলে আল্লাহ দিল কেন, এইটা সেইটা, ভাই এগুলো তো আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন আল্লাহ। এটাতেই পরীক্ষা হচ্ছে আপনি তাকে কতটুকু স্বীকার করেন, কতটুকু বিশ্বাস করেন। বিশ্বাসের একটা এখানে যখন বলে দিচ্ছে যে এটা তিনি ছাড়া আর কেউ জানে না, আপনার কি করে সাহস হয় এর ব্যাখ্যা খোঁজা? এই হচ্ছে এক ভ্রান্ততা, এই হচ্ছে মূর্খতা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আরেকটি আয়াত দেখানো যেত এখানে শেষের দিকে, সূরা কিয়ামত কিংবা তার আশেপাশের একটা আয়াত সূরা, সেখানে আল্লাহ বলছেন যে তিনি জাহান্নামে প্রহরীদের সাইর বা সাকার কিছু একটা বলেছেন, যে সেখানে প্রহরীদের সংখ্যা 19। আর এইটা তিনি কি করেছেন, একটা পরীক্ষার বস্তু বানিয়েছেন যাদের অন্তরে রোগ আছে তাদের জন্য। আর তারা এবং কাফেররা বলে যে এইটা দ্বারা আল্লাহ কি বোঝাতে চায়, বা এইটার কেন ও সংখ্যা 19 হয়। ওটা আমরা অন্য একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমাদের একটাই প্রার্থনা থাকবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে আপনি বাঁকা করে দিয়েন না, আর আমাদেরকে আপনাদের পক্ষ হইতে দান করুন অনুগ্রহ, নিশ্চয় আপনি তো মহান দাতা। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সবাইকে সালামু আলাইকুম।